হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সমুদ্রের ছোট মাছের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চলো চটপট বানিয়ে নাও। চলো দেখে নাও আমি কিভাবে কুটে নিচ্ছি ছোট মাছগুলো। এই যে ছোট মাছ নিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি কুটে নিচ্ছি। চলো দেখে নাও। এইভাবে ধরে পাখাগুলোকে কুটে নিতে হবে। বন্ধুরা, একদম সোজা রেসিপি, এটা সবাই পেরে যাবে এবং খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা রান্না হয়ে যায়। কেউ চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বন্ধুরা, যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং তোমরা আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে দেখো বন্ধুরা, এইভাবে করে আমার মাছটা কুটা হয়ে গেল। এবার পরেরটা আমি একই রকম ভাবে করে নিব। পরেরটা দেখে নাও, এটা ছোট মাছ, এটারও একই রকম ভাবে পাখাগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, একদম সোজা এই রেসিপিটা। এই মাছগুলো এইভাবে করে তোমরা কুটে নিতে পারো, একদম সোজা। এইভাবে আমি পরপর একই রকম ভাবে সবগুলোই কুটে নিচ্ছি। এই যে আমার এগুলো সবগুলোই হয়ে গেল। এবার আমি এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে আমি প্রথমে আঁশগুলোকে ভালোভাবে কচলে এভাবে উঠিয়ে নিচ্ছি, দেখে নাও। এইটা খুব জোরে জোরে করা যাবে না, একদম আস্তে আস্তে ভাবে, কারণ এইটা জোরে করলে মাছগুলো সব ভেঙে যেতে পারে। এই যে এইরকম ভাবে আলতো হাতে আস্তে আস্তে ভাবে এটা আঁশগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। কেউ চাইলে এরকম ভাবে করে নিতে পারো। এই যে দেখে নাও, বা এটা ঝুড়িতেও আঁশগুলো একটু হাত দিয়ে কচলালে উঠে যায়, কিংবা এই মাটির পাত্রেও এভাবে করে কচলে নিতে পারো। দেখো কতটা পরিষ্কার হয়েছে এবং আঁশগুলো সব উঠে যাচ্ছে। বন্ধুরা, একদম সোজা এইভাবে করে একটু হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে এবং ভালোভাবে পরিষ্কার হয়েছে, একটাও ভেঙে যায়নি। উপকরণগুলো দেখে নাও, এই উপকরণগুলো এই মাছে লাগবে। এই যে দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে সব একে একে দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট, পেঁয়াজের দিয়ে দিলাম, গোলমরিচের পেস্ট, এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে। এই যে দেখো বন্ধুরা, একদম সোজা রেসিপিটা বানানো, কতটা ভালো লাগছে একবার দেখো। এইরকম ভাবে ভালোভাবে এটা মাখিয়ে নিতে হবে। আমার এটা মাখানো হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে দেখো, এবার এটা আমার গরম হয়ে এলে আমি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই যে এবার এইটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এইভাবে দুই দিক ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ এটা খুন্তি দিয়ে ভেঙে যায়। এই যে দেখো বন্ধুরা, এরকম ভাবে একটু ভালোভাবে
এইটা উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি, কারণ এটা তলায় লেগে যাবে তার জন্য। এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে ভালোভাবে আলতো অল্প অল্প আঁচে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে এরকম ভাবে আমার এইটা প্রায় কষানো হয়ে এসছে। এই যে দেখো এবার জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ এটা তলায় লেগে আছে কি না তার জন্য একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো এবার এটা নড়িয়ে, কারণ খুন্তি দিয়ে ভেঙে যাবে তাই জন্য এভাবে ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা আমার এই মাছটা ভালোভাবে ফুটে গেছে। আর কিছুক্ষণ এটা হলেই আমার মাছটা প্রায় হয়ে যাবে। এবার এর মধ্যে একটা আচার আমি অ্যাড করে দিচ্ছি, তাহলে আরো খেতে দারুণ স্বাদ হবে। এই যে আমি একটু আচার দিয়ে দিলাম এর মধ্যে 2 টুকরো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রাখলেই হয়ে গেল আজকে আমার মাছের রেসিপি। কারণ এই মাছে অতটা সময় লাগে না। এই যে হয়ে গেছে আমার, একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, একটাও ভেঙে যায়নি। এই রকম মাছ দিয়ে বন্ধুরা অন্য আর কোনো তরকারি লাগবে না, এটা দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে। বন্ধুরা একবার তোমরা এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।